এখানে যে সিমেন্টটি ব্যবহার করা হচ্ছে আজকের যে ছাদ ঢালাইয়ের কাজ, সেই ছাদ ঢালাইয়ের ভিতরে কিন্তু আসলে এখানে দেখানো হচ্ছে আপনাদের যে ছাত্রী। এখানে যেভাবে মালগুলো মিক্স করা হচ্ছে, ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, সেখানে কিন্তু 6টি করে কোয়া দেওয়া হচ্ছে, সুরকি 6 টাকারই করে, এবং 6 টাকারির ভিতরে যে সিলেকশন বালুগুলো, সেই বালুগুলো কিন্তু আসলে 6টি কোয়ার সাথে 4টি বালু ব্যবহার করা হচ্ছে। 4টি বালুর সাথে 3টি সিলেকশন বালু ব্যবহার করা হচ্ছে 3 টাকারই, এবং 1 টাকারই প্লাস্টার বালু, যেটাকে সাদা বালু বলা হয়, সাদা বালু ব্যবহার করা হচ্ছে। এখানে পাশাপাশি একটি সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। তারপর এখানে যেভাবে আপনাদের বলা হয় যে মালগুলো মিক্স করতে হবে সঠিক নিয়মে, তো আপনাদের আমি দেখাচ্ছি মালগুলো যেভাবে মিক্স করতে হয়। মালগুলো মিক্স করার সাথে পাশাপাশি আসলে যেভাবে কাজগুলো করতে হয়, যে কোয়াগুলো দেখেছেন, সেই কোয়াগুলো থেকে এখানে টেকনোলজি কিন্তু ভিজিয়ে নিতে হবে। সবসময় আপনি খেয়াল করবেন, যদি পারেন আগের দিন অবশ্যই সেই কোয়াগুলো ভালোভাবে খুব ভিজিয়ে রাখবেন। তো কোয়াগুলো কিন্তু অলরেডি খুব ভালোভাবে ভিজিয়ে রাখা হয়েছিল, এখনও কিন্তু পাশাপাশি ভিজানো হচ্ছে। তো সেই সাথে কিন্তু আসলে আপনাদের আমি দেখাচ্ছি ছাত্রী, যে ছাত্রী আজকে ঢালাই দেওয়া হচ্ছে। এখানে একটি বারিন্দা রয়েছে, সামনে দুটি ব্যালকনি রয়েছে এখানে যে সিঁড়ির কাজটি আপনারা দেখাচ্ছে। এই যে আপনাদের যেভাবে মালটি মিক্স করা হচ্ছিল বলছিলাম, এই মালটি আপনার পুরোপুরি এইভাবেই মালগুলো মিক্স করতে হবে। তো চলুন আপনাদের আমি দেখাই সেই মালগুলো মিক্স করা হচ্ছে। ঠিক যেভাবে মালগুলো মিক্স করার দরকার আপনাদের, ঠিক সুন্দর মালগুলো লাসা হতে হবে। মালটি কিন্তু খুব সুন্দর একটি লাসা হতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের আমি বলে থাকি সবসময়, এই মালগুলো সবসময় ঠিক যেভাবে মালগুলো মিক্স করা হচ্ছে, ঠিক মালগুলো একদমই লাসা হতে হবে। সেখানে পানি বেশি হতে পারবে না, কমও হতে পারবে না। এই বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই লক্ষণীয় বিষয়। তো যাই হোক, আপনাদের আমি নিয়ে যাচ্ছি উপরের দিকে। চলুন একটু দেখে আসি উপরে কী হচ্ছে আসলে, উপরে কীভাবে করা হচ্ছে, কত পরিমাণ করা হচ্ছে। চলুন, আমি অলরেডি আপনাদের আমি ভিতরে নিয়ে যাচ্ছি। তো এখানে যেই সিঁড়ির জন্য যে কাজটা আপনাদের কিন্তু বলেছিলাম আমি, যে এখানে কিন্তু উপরে বিট দেওয়া হয়নি। এই যে বিটগুলো, এই গাছিটা কিন্তু এই সাইডে থাকে, সেটা কিন্তু আমি ওই সাইডে মেরেছি যাতে বিটগুলো একটু দেখতে সুন্দর লাগে। তো চলুন আপনাদের আমি ভিতরে নিয়ে যাই। তো ভিতরে নেওয়ার পরে যে কাজগুলো এখানে যেভাবে শাটারিংগুলো করা হয়েছিল, সেই শাটারিং যদি আপনারা দেখাই, সেটা কিন্তু প্রথম থেকে প্রতিটি বাঁশ একুরেটভাবে দেওয়া রয়েছে, যাতে এখানে কিন্তু জোরালো বাঁশ দেওয়া নেই। আর এই যেই বিষয়টি ফুলের জন্য বলা হয়, ফুল ঢালাই দেওয়ার কারণেই কিন্তু আজকে একটু নিশ্চিন্তে থাকা যায়। কেননা যদি এখানে মাটি থাকতো তাহলে কিন্তু সেই মাটিটি অনেক সময় বসে যেতে পারতো, বসে যায়, বা একটি ইটে দিলে ইটাগুলো থাকে না। সেই জন্য এই কাজগুলো নিয়ে অনেক সমস্যা আমাদের পড়তে হয়। সেই জন্যই আসলে ইঞ্জিনিয়াররা বলে থাকে যে ফুলগুলো আগে করবেন। ফুলুর করলে আপনার সাথে যে বাঁশটি, যে ছাদরা, সেটা কিন্তু সম্পূর্ণভাবেই লেভেল একুরেট থাকে। তো যাই হোক, আপনাদের আমি এই বিষয়গুলো দেখালাম। চলুন আপনাদের আমি ওপরে নিয়ে যাই। ওপরে নিয়ে গিয়ে যদি আপনাদের আমি দেখাই, দেখবেন এখানে মূল বিষয়টি যেটা রয়েছে, যখন ছাদের আপনি ঢালাই শুরু করবেন, তখন আপনাকে যে কাজগুলো সঠিকভাবে রাখতে হবে। ক্লিয়ার কাভারিং সঠিক নিয়মে থাকতে হবে। পাশাপাশি আপনাদের যেই বিমগুলো দেওয়া হচ্ছে, সেই বিমগুলো আসলে ঠিক আছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এখানে টানা দেওয়া হচ্ছে দেখতেছেন, আসলে সাইডগুলো বোর্ডগুলো ঠিক আছে কিনা, সেই জন্য অবশ্যই এগুলোকে ঠিক রাখতে হবে, খেয়াল রাখতে হবে। পাশাপাশি যে ঢালাইগুলো করা হচ্ছে, এখানে কিন্তু 5.5 ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছে। তো ক্লিয়ার কাভারিংগুলো আসলে সঠিকভাবে রয়েছে। তো দেখাচ্ছি আপনাদের যেভাবে কাজগুলো দেখানো দরকার, যেভাবে করা দরকার, ঠিক সেভাবে হচ্ছে। আসলে মূল বিষয়গুলো আপনাদের ক্লিয়ার কাভারিংগুলো আসলে সঠিকভাবে রাখতে হবে। প্রতিটি জিনিসই কিন্তু আমি ক্লিয়ার কাভারিংয়ের সময় কিন্তু আপনাদের বলে থাকি। তো যদি ক্লিয়ার কাভারিং এবং মাল মিক্সগুলো যদি সঠিক থাকে, তাহলে আপনার ছাদরি বা ডালাইটি একুরেটভাবে থাকবে, সেটুকু আপনি আশা করতে পারেন। যাই হোক, আমি আপনাদের
পরবর্তীতে আবার আসবো। শিব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।